হাই বন্ধুরা, আমি ইতিহাস পড়ছি। তো শুরু করছি বাংলাতে। ওকে, স্পেকট্রাম মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এটা আমি ইন্টারনেট থেকেই পড়ছি, আমি জাস্ট পড়ছি, সেটাই আমি ছাড় দিচ্ছি ভিডিও। তো আমি এটা নিজে প্রিপারেশন নিচ্ছি, যদি কেউ দেখতে চাই দেখুক, ঠিক আছে। আমি পড়ছি মেনলি এটা, আমি ইন্টারনেট থেকেই পড়ছি, এটা দেখছি। তো আমি পড়তে চাই রিডিং কী লেখা আছে এখানে। তো চ্যাপ্টারটার নাম দেখে নিন। এটা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট। ওকে, ওয়ার্কার্স মুভমেন্ট ইন ইন্ডিয়া এভলিউশন। এখানে দুটো চ্যাপ্টার কভার হবে, ওয়ার্কার্স মুভমেন্ট ইন ইন্ডিয়া আর এভলিউশন অফ ন্যাশনাল ফরেন পলিসি। ওকে, দেখে নেব। ওকে, এখানে ফার্স্টে যেটা দেওয়া আছে সেখানে আমরা ক্লাস অফ ইন্ডিয়াকে আমরা দেখব। ওকে, ফার্স্ট হচ্ছে বাই সেকেন্ড হাফ অফ 19th সেঞ্চুরি, যেখানে ইমার্জেন্স অফ রেলওয়ে এবং আদার ইন্ডাস্ট্রি এগুলো হচ্ছে। ওকে, সেকেন্ড হাফ অফ দ্য 19th সেঞ্চুরিতে। আচ্ছা, মোস্ট প্রমিনেন্ট রেলওয়ে কোলস অ্যান্সিলিয়ারি কটন গ্লুট এগুলো দেখতে পাচ্ছি। প্রবলেমস লো ওয়েজ ইনহিউম্যান, ওই সময় ওয়ার্কিং কন্ডিশন ভালো ছিল না, ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশন, লং ওয়ার্কিং হাওয়ার্স ছিল, চাইল্ড লেবার ছিল, ঠিক আছে, এইসব আমরা দেখতে পাচ্ছি। আর তো এখানে আমরা তাহলে কি করলাম, ইমার্জেন্স অফ ওয়ার্কিং ক্লাস ইন ইন্ডিয়া, যেখানে আমরা পড়ছি। ওকে, যে এখানে আবার দেখা যাচ্ছে যেখানে দুটো মেজর প্রবলেম দেখা যাচ্ছে, ইম্পেরিয়ালিস্টিক এবং পলিটিক্যাল রোল, যেখানে আমরা এবং এক্সপ্লয়টেশন অফ ইকোনমি, ঠিক আছে, সেখানে ইকোনমি এক্সপ্লয়টেশন হচ্ছে, ইকোনমি টু মেজর প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেম যেখানে লো ওয়েজ, ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশন, এবং যেখানে মোস্ট প্রমিনেন্ট যেখানে রেলওয়ে কোলস অ্যান্সিলারি প্রমিনেন্ট, যেগুলো এই সময় বিস্তৃত হয়েছিল। ওকে, তো সেকেন্ড হাফ সেঞ্চুরি 19th সেঞ্চুরি। আচ্ছা, আর্লি মডারেটস অ্যান্ড লিডার্স। ওকে, তো আমরা যে প্রিলিমসে দেখবো আর এখান থেকে কোশ্চেন আসে কিনা। তো 1870 তো শশীপদ ব্যানার্জি নিউজ পেপার ভারত সরমজেভি, ওকে, এটা পাবলিশ করে 1878-এ। সরবজি সাপরজি বেঙ্গলি, ওকে, ট্রাই টু গেট বিল পাসড ফর বেটার ওয়ার্ক কন্ডিশন। 1880-তে নারায়ণ ম্যাগেজি, ওকে, নিউজ পেপার দীনবন্ধু। 1899-তে আপনার ফার্স্ট স্ট্রাইক অফ রেলওয়ে সাপোর্ট বাই তিলক, কেশরী এবং মারাঠাকে নিয়ে। ওকে, ওকে, সাপোর্টেড বাই তিলকের সঙ্গেশ্বরী এবং মারাঠা। আদার্স লিডার বিপিন চন্দ্র পাল, সুব্রমণ্য আয়ার, ওকে, ডিমান্ডেড প্রো লেবার রিফর্ম। তো আমরা এটা দেখলাম 1870 সালে, 1888 আমরা দেখতে পাবো। 1899-তে লাস্টে তিলকের কেশরী এবং মারাঠা সমর্থকরা আছে। লাস্টে আমরা দেখলাম আদার লিডার্স কে কিনা, সুব্রমণ্যম শিবা এবং চিদম্বরম পিল্লাই লেড স্ট্রাইকস অ্যাট থিরুনেভেলি অ্যান্ড টুটিকোরিন। ওকে, 1870-তে শশীপদ ব্যানার্জি, এগুলো দেখলাম আমরা। অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস, যেটা আমরা দেখবো এবারে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এখানে ফোটার পয়েন্টস, মেন্স এবং স্ট্র্যাটেজিক ফর প্রিলিমসের জন্য এগুলো কী কী ইম্পর্টেন্ট দেখবো। ফাউন্ডার অন অক্টোবর 31, 1920-তে আমরা দেখতে পেয়েছি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ওকে, অক্টোবর 31, 1920-তে, যেখানে এন.এম. জোশী, লালা লাজপত রায় এবং জোসেফ বাপটিস্টা যারা ছিলেন। First president Lala Lajpat Rai was president of INC, Indian National Congress, as well. 1920 special session hall. Okay, okay, যেটা ফাউন্ডেড হয় অক্টোবর 1920, এন.এম. জোশী, লাজপত রায়, লালা লাজপত রায় ফার্স্ট প্রেসিডেন্ট হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 1920-তে, ঠিক আছে। আর এটা পড়ছি আমরা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে। তো আমরা দেখবো ফার্স্ট সেক্রেটারি জেনারেল দেওয়ান চমন লাল, ইম্পেরিয়ালিজম অ্যান্ড মিলিটারিজম অ্যান্ড টুয়েন চিলড্রেন অফ ক্যাপিটালিজম, লালা লাজপত রায়। লালা লাজপত রায় লিখেছেন। She has thus presided over All India Trade Union Congress sessions twice, এবং যেখানে আইএনসি ওয়েলকাম দ্য ফরমেশন অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন গোয়া সেশন 1922।
এবং এরপর আমরা দেখে নেব তো আদার লিডার্স হু কেপ্ট ক্লোজ কন্ট্যাক্ট উইথ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাথে আদার যে সমস্ত লিডাররা ছিলেন, জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, বিবি গিরি, ওকে, সরোজিনী নাইডু, জেমস সেনগুপ্ত। এবং গান্ধীর ফিলোসফি যে নন ভায়োলেন্স হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য মুভমেন্ট। এই মুভমেন্টকে খুবই ইনফ্লুয়েন্স করে। গান্ধী হেল্প অর্গানাইজড আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন। গান্ধী হেল্প করেছিলেন হেল্প টু অর্গানাইজ আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন 1918-এ। এবং এরপরে আমরা দেখবো যেটা, তো আমাদেরকে সিরিয়ালি আমাদের মনে রাখতে হবে। তো গান্ধী ফিলোসফি এবং এখন যেটা আমি দেখবো ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926, যেখানে রিকগনিশন ট্রেড ইউনিয়নস অ্যাজ লিগ্যাল অ্যাসোসিয়েশন, ওকে, laid down condition for registration and regulation of trade unions, secured in immunity for engaging legitimate activities, restriction on political acts. তো সেখানে আমরা দেখতে পেয়েছি কিনা ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926 এর রিঅর্গানাইজেশন, রিকগনিশন, লেড ডাউন কন্ডিশন, রেগুলেশন। ওকে, 1928-এ দ্য ইয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট হয়েছে। স্ট্রং কমিউনিস্ট, ওকে, ইনফ্লুয়েন্স করেছে এই মুভমেন্টে, ওকে, যেখানে লেজিটিমেসি দেখতে পেয়েছি, লেজিটিমেট অ্যাক্টিভিটিস দেখতে পেয়েছি আমরা। তো আমরা এটা ভালো করে দেখলাম গান্ধী কীভাবে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয় এবং গান্ধীর ফিলোসফিটাকে দেখানো হয়। এবং যেখানে রিভলিউশনারি কন্টেন্ট এবং কাম ইন্টারঅ্যাক্ট সিস্টেম উইথ পপুলার লিডার্সদের আমরা দেখতে পাই, পপুলার লিডারদেরকেও দেখতে পাই। এবং এরপরে আমরা দেখব, ওকে, তো এটা এরপরে ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট দেখতে পেয়েছি, এগুলো আমরা দেখে নিয়েছি। তো এরপরে আমরা স্ট্রং কমিউনিস্ট ইনফ্লুয়েন্সও দেখতে পেয়ে গেছি। এরপরে আমরা এটা দেখব, তো পাবলিক সেফটি বিল, ওকে, ট্রেড ডিসপিউটস অ্যাক্ট 1929, Public Safety Bill, Trade Disputes Act 1929, two bill being discussed, যেখানে ভগৎ সিং 3 বোম, যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ফেলেছে। পাবলিক সেফটি বিলও পাস হয়েছে টু ডিপোর্ট নন ইন্ডিয়ানস হু আর হেল্পিং ইন্ডিয়ানস, ওকে, নন ইন্ডিয়ান হেল্প করছে ইন্ডিয়ান এগেনস্ট গভর্নমেন্ট। ট্রেড ডিসপিউটস অ্যাক্ট যেখানে মেড কম্পালসারি টু সেট আপ কোর্ট করতে হবে, ইনকোয়ারি ফর সেটিং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, ওকে, সেট করতে হবে। স্ট্রাইক পাবলিক ইউটিলিটি সার্ভিসের উপর স্ট্রাইক হয়েছে, লাইক পোস্ট, রেলওয়ে, ওয়াটার, ইলেকট্রিসিটি এক্সেট্রা, মেড লিগেল আনলেস, ওকে, নোটিস দেওয়া হয়েছিল টু অ্যাডমিনিস্ট্রেশন বিফোর এ মান্থ, ওকে, ফরবিড করা হয়েছিল ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটি অন অফ পলিটিক্যাল নেচার অ্যান্ড সিম্প্যাথেটিক স্ট্রাইক, ওকে। মিরাট কনস্পিরেসি কেস 1929, যেখানে আমরা দেখব মিরাট কনস্পিরেসি কেস, যেটা খুব ইম্পর্টেন্ট। তো যেখানে মিরাটে আমরা দেখতে পাই কোথায় লোকেশন, লখনৌর উপরে। তো গভর্নমেন্ট অ্যারেস্ট 31 লেবার লিডার্সকে অ্যারেস্ট করেছে। মুজফ্ফর আহমেদ তাদের মধ্যে ছিল, এস.এ. দাঙ্গে, ওকে, জোগালকার, ওকে, ফিলিপ স্পারেট, বেন ব্র্যাডলে এবং সুখেত উসমানি, যাদেরকে আমরা দেখতে পাই, তাদেরকে এখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল 31 লেবার লিডার্সদেরকে। ট্রায়াল যেটা ওয়ার্ল্ড ওয়াইড পাবলিকলি যেটা যায়, বাট উইকেন্ড দা ওয়ার্কিং মোর ক্লাস, তারপরে কিন্তু এটা দুর্বল হয়ে যায় এই মুভমেন্টটা। 1931-এ এটা এন.এম. জোশী স্প্লিট অ্যাওয়ে টু ফর্ম অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন, ওকে, এন.এম. জোশী। 1935-এ রিইউনাইটেড হয়েছিল, ওকে। 1931 আর 1935 এর মধ্যে দেখলাম। 1937-এ ইলেকশন হয়েছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, কংগ্রেসকে সাপোর্ট করছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস ইন টার্ন হেল্প পাস লট অফ অ্যাক্টস, ওকে। ওয়ার্ল্ড যখন 2 হয়, ঠিক আছে, ওয়ার্ল্ড 2 initially stayed away
যেখানে লেটার when রাশিয়া জয়েন্ট করেছে দে সাপোর্টেড দ্য অ্যালাইজ, ওকে, তারা সাপোর্ট করে অ্যালাইকে, এবং 1942-কে ইনিশিয়ালি কুয়েট ইন্ডিয়া মুভমেন্ট হয়, বাট লেটার ডিসোসিয়েটেড হয় ফ্রম ন্যাশনালিস্ট। 1945 থেকে 47 লেট স্ট্রাইক, ওকে, এবং স্টপড হয়, হেল্পিং শিপস টু লোড ট্রুপস টু ইন্দোনেশিয়া, ওকে, ইন্দোনেশিয়াতে ট্রুপ জাহাজ যায়, ঠিক আছে, অ্যান্ড স্টপড হেল্পিং, এবং তারা হেল্প করেনি শিপকে যাওয়ার জন্য, টু লোড ট্রুপস টু ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্য হেল্প করেনি, ঠিক আছে। তো এখানে আমরা সিরিয়ালি দেখলাম বিরাট কনস্পিরেসি কেস 1931 থেকে 1945। ওয়ার্ল্ড ওয়ার, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্বন্ধে দেখলাম। ইভলিউশন অফ ন্যাশনালিস্ট ফরেন পলিসি, এখানে আমরা দেখবো দ্য বেসিক ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, যেখানে ওয়াজ স্ট্রাকচার হয় এবং মাচ মোর 1947 হয়, ওকে, অলরেডি ওয়েল এস্টাবলিশড হয় এবং ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট উইথ আউটসাইড ওয়ার্ল্ড হয়, ওয়ার্ল্ডের সাথে এনগেজমেন্ট হয়, ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট হয় আউটসাইড ওয়ার্ল্ডের সাথে। 1947 ইন্ডিয়া ওয়াজ এ মেম্বার অফ অ্যাবাউট 51 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং 600 ট্রিটিজ হয়, ওকে, ইন্ডিয়া যুক্ত হয় 51টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে, এবং 600টা ট্রিটি সাইন হয়, ঠিক আছে। ইন্ডিয়া হ্যাড সাইন্ড the Versailles Treaties after World War I, supplied a lot of troops, supply করেছিল a lot of troops, okay. Versailles Treaty signed for India, founder member of League of Nations ILO, International Court of Justice, okay, participated in Washington Conference of Naval Armaments 1921 to 1922. There was an Indian High Commissioner in London right from 1920. যেখানে ইন্ডিয়ান হাই কমিশনারকে দেখতে পাই লন্ডন রাইট ফ্রম 1920 থেকে। লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল নন ওয়েস্টার্ন মেম্বার in United Nations in 1947, লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার দেখতে পেয়েছিলাম, ওকে। এবং 1880 থেকে 1940-তে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট এবং প্যান এশিয়ান ফিলিং, ওকে। 1880 থেকে 1940 অ্যান্টি ইম্পেরিয়ালিজম এবং প্যান এশিয়ান ফিলিং। India condemned British annexation of another Asian country, second Afghan war হয়েছে 1878 থেকে 1880, suppression of uprising in Egypt 1882, annexation of Burma 1885, invasion of Tibet under Kharjan 1903, invasion in Northwest to stop Russia advances into India, took inspiration from Japan in industrial development. Myth of European supremacy was broken, হয় when Japan defeated cherished Russia, okay. 1942 to 20 World War I. It was important, supported British in war, British support for expecting democracy and self-rule in return. They can participate in peace conferences, okay. Also objected sending army for immoral wars. যেখানে আর্মি ইমোরাল ওয়ার্স এর জন্য অবজেক্ট করে, ঠিক আছে, এবং পিস কনফারেন্স হয়। ইভলিউশন অফ ন্যাশনালিস্ট ফরেন পলিসি 1920 to 1930, identifying with socialists. Jawaharlal Nehru come in contact with European socialists in 1926 to 1927. He also attended Congress of oppressed nationalists and Brussels. He was inspired by Russia and saw Russia as a bulwark, okay, against imperialism. Okay, European socialists সাথে জওহরলাল কানেক্ট হয় এবং সেখানে অপারেশন অফ ন্যাশনাল মুভমেন্ট এট ব্রাসেলস। এরপর দাদাভাই নাওরোজি অ্যাটেন্ডেড হেজ সেশন, অ্যাটেন্ড করেন of International Socialist Congress. Lala Lajpat Rai had contacts with American socialists. লাজপত রায় কন্ট্যাক্ট করেছিল আমেরিকান সোসাইটির সাথে, সোশ্যালিস্টের সাথে। Gandhi had close relations with টলস্টয়ের সাথে এবং রোল্যান্ডের সাথে খুব ক্লোজ রিলেশন হয় গান্ধীজির।
1930 থেকে 1940 অ্যান্টি ফ্যাসিজম। এখানে দেখবো ন্যাশনালিস্ট ফ্যাসিজম দেখেছিল ফ্যাসিজমকে অ্যান্ড অর্গান অফ ক্যাপিটালিজম lent support to Ethiopia, Spain, China, Slovakia. 1939 Indian National Congress at Tripuri. Congress dissociated itself from British policy which supported fascism in Europe. Okay, যেটা সাপোর্ট করতো ফ্যাসিজমকে ইউরোপে। Congress dissociated itself. Okay, 1939 Indian National Congress session at Tripuri. Okay, lend support to Ethiopia. Okay, condemned Japanese attack on China in 1939 and sent medical mission. Okay, তো আমরা এগুলো দেখতে পেলাম। তো জাপান অ্যাটাক করেছিল চায়নাতে 1939 এবং মেডিকেল মিশন। Palestine issue, Indian National Congress supported Palestine's opposed partisan, instead suggested to solve by dealing with Arabs without Western intervention. Okay, Palestine issue দেখতে পেয়েছি, Indian National Congress সাপোর্ট করেছিল প্যালেস্টাইনকে, opposed partisanকে অ্যাপোস্ট করেছে, instead of suggest to solve dealing with Arabs, okay, without Western intervention. এগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখব Nehru is often called the architect of India's foreign policy. He realized the importance of the need to have direct contact with other nations, cooperate with other nations for world peace and freedom. Okay, and maintain identity as a free nation and not be satellite of any other nation. তো এটা আমরা দেখতে পেয়েছি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফরেন পলিসি ইন্ডিয়ার the art of conducting foreign affairs of a country lies in finding out what is most advantageous of the country to the country. Okay, the important আমাদের মনে রাখতে হবে the art of conducting foreign affairs of a country lies in finding out what is most advantageous to the country. খুবই ইম্পর্টেন্ট এই কথাটা, এটা আমাদের খুবই মনে রাখতে হবে। Okay, the main challenge was to evolve a policy that could help India competing on the world arena with the modern states, and he realized a drastic socio-economic and technological transformation was necessary. He wanted India to grow without depending completely on any other nations. Okay, he decided not to join any front during the Cold War. Okay, तो उन्होंने किसी भी साथ ज्वाइन नहीं हुआ है। ओके, तो उन्होंने अमेरिका की भी साथ नहीं दिया। ओके, तो एलाई कंट्री का भी साथ नहीं दिया, एक्सिस का भी नहीं दिया। ओके, सो इसके बाद देखेंगे हम Okay, instead of joining the US or Soviet, made the policy non-aligned. Okay, US और सोवियत यूनियन के साथ नहीं ज्वाइंट हुआ है और नॉन अलाइंड के साथ ज्वाइंट हुआ है, पॉलिसी बनाया अदर लीडर्स ऑफ मैचिंग आइडियोलॉजी, जिसके साथ और उसका अदर लीडर्स के साथ उसका पॉलिसी का मैच हुआ था, उन्होंने मिलकर नॉन अलाइनमेंट बनाया। Next, non-aligned movement. Okay, NAM. After World War II, the world got divided into two major blocks under USA and USSR. Okay, World War II के बाद दुटो वर्ल्ड যেটা ডিভাইড হয়েছিল দুটো মেজর ব্লকসে under USA এবং USSR. USA demonstrated its nuclear power. Okay, USA demonstrate কি করেছিল এটা নিউক্লিয়ার পাওয়ার। ওকে, 1945
ওকে, যেটা যেমন ইউএসএ ডেমনস্ট্রেট করেছিল নিউক্লিয়ার অ্যাটাক করেছিল, যেটা জাপানে। সোভিয়েত ইউনিয়ন যেটা বানায় 1949-এ, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার তৈরি করে। তো USA had the economy to influence third world countries to join them. ইউএসের কাছে প্রচুর পয়সা ছিল, টাকা পয়সা ছিল, প্রচুর মূলধন ছিল। চায়না ওয়াজ অ্যালাইন্ড টু রাশিয়া, চায়না অ্যালাই ছিল রাশিয়ার। নেক্সট বিগ কান্ট্রি হু হ্যাড দ্য চয়েস ওয়াজ ইন্ডিয়া, যেটা চয়েস ছিল নেক্সট ছিল ইন্ডিয়া। Meanwhile, a lot of nations were being decolonized and attaining independence. India chose not to be fully capitalist or communalist country. India's foreign policy maintained our own sovereignty, non-interference in the domestic affairs of other countries, led to the idea of non-alignment. Leaders, founding fathers, President Tito, যারা non-aligned এর সাথে যুক্ত, যুগোস্লাভিয়া, President Gamal Abdul Nasser, Egypt, ইন্ডিয়ার জওহরলাল নেহরু, প্রেসিডেন্ট সুকার্নো, ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট কাওয়ামে নক্রামা, Ghana. NAM versus neutrality. Neutrality means passive, no action opinion, okay, but NAM means have passion, positive and constructive option, okay. Neutrality means in times of war, NAM relevant in times of war and peace. 1953 term coined non-aligned movement. 1954 Nehru announced Panchashil, okay, Indocino. Okay, next. In 1955, Bandung Conference host Indonesia. 1956 declaration signed Yugoslavia and Egypt. 1961 যেখানে বেলগ্রেডে হয়। 2016 হবে কোথায় সেটা দেখার, ওকে, হয়নি, যেটা 2016 সেটা কোথায় হয়েছিল সেটা দেখতে হবে। ইন্ডিয়া হোস্টেড NAM সামিট এবার, কোশ্চেন যেখানে থেকেই যায়, কখনো কি ইন্ডিয়া NAM সামিট, যেখানে এরপর আমি দেখব পঞ্চশীল। Idea taken from teachings of Buddhism, Taoism, 5 percepts, 8 percepts and 10 percepts. Mutual non-aggression, mutual non-interference, China's সাথে যেটা হয়, okay, mutual non-interference in domestic affairs, equity and mutual benefits, peaceful coexistence, mutual respect to each other, for each other, territorial integrity and sovereignty. তো নেক্সট দেখবো creation of non-alignment, okay. So it should have consistently supported freedom movement in other countries, okay. It is a member of bilateral treaties of defense arrangement. This should not be in context of superpower conflicts, okay. So it should be consistently supported. It should not be member of the military alliance, okay, with superpower. তো এরপরে আমরা দেখে নেব it should not contain military based in context of superpower conflicts, okay. Follow independence and policy based peaceful and coexistence and non-alignment. So thank you বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল, থ্যাংক ইউ।